নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় জেলায় প্রচুর বৃষ্টি, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বা ঝড় বৃষ্টি হচ্ছে এক কথায় বলতে গেলে। তো আগামী দিনগুলিতে কীরকম এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে, তব বর্তমানে কিন্তু বর্ষা কেরলে প্রবেশ করে গিয়েছে। বর্ষাই বা আমাদের রাজ্যে কবে প্রবেশ করবে, বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে রাখবেন। আপনাদেরকে যদি 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ প্রথম 3 দিনের আবহাওয়ার আপডেট দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোনে ভারী বৃষ্টি 76 থেকে 100% জেলা কাভার করে বৃষ্টি হবে। মানে ওই জেলার 76 থেকে 100% জায়গা জুড়ে বৃষ্টি হবে। আর এখানে দেখুন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে 51 থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টি হবে প্রথম 3 দিন, অর্থাৎ 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ। তারপরে 3 তারিখের আপডেট দেখুন। 3 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ভারী বৃষ্টি হবে। তার ঠিক নিচে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে 51 থেকে 75% বৃষ্টি হবে। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন 4 তারিখের আপডেট। 4 তারিখেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ভারী বৃষ্টি হবে, 76 থেকে 100% বৃষ্টি। তার ঠিক নিচের জেলাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে 51 থেকে 75% বৃষ্টি হবে। এছাড়াও তার ঠিক নিচে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো নিয়ে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলো নিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে 5 তারিখের আপডেট দেখুন। 5 তারিখে উপরের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলো নিয়ে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, তারপর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এখানে কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার 6 তারিখের আপডেট যদি দেখাই, উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা। এবং তার ঠিক নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে 51 থেকে 75% বৃষ্টি। এবং তার নিচের দিকের এই জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এখানে কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি আপনাদেরকে সতর্কবার্তা দেখাই, দেখুন 31 তারিখে সতর্কবার্তা হিসাবে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নিচে যে জেলাগুলো, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর বাঁকুড়া, পুরুলিয়া এখানে। এবং তারই মধ্যে দেখুন এখানে হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর উত্তর দিনাজপুর এখানে কিন্তু হেভি রেনফল, ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু যে বায়ুর গতিবেগ, তো হাওয়ার গতিবেগ যেটাকে বলছে গাস্টি উইং, তার স্পিড 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হবে। কোন কোন জেলার ক্ষেত্রে না, নদিয়া, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এখানে রয়েছে। এছাড়াও কিন্তু এখানে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এখানে কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু দেখুন এখানে দুটো জেলাতে কমলা সতর্কবার্তা। কমলা সতর্কবার্তা মানে এখানে বেশি বৃষ্টিটা হবে। তার মধ্যে 2টি জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। তার সাথে কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে। এবার 1 তারিখের যদি সতর্কবার্তা আমাদেরকে দেখাই, 1 তারিখে দেখুন হলুদ সতর্কবার্তাও দেওয়া রয়েছে
এবং কমলা সতর্কবার্তাও দেওয়া রয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে যে সকল জেলাতে, তার মধ্যে দেখুন হেভি রেনফল মানে ভারী বৃষ্টি হবে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর এখানে হচ্ছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবং দেখুন ভারী বৃষ্টি কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার দেখুন হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিমি ঘন্টা বেগে কোন কোন জেলাতে না, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে কোন কোন জেলাতে না, নদিয়া, মুর্শিদাবাদ, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে। তার মানে কিন্তু 1 তারিখেও কিন্তু ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। 1 তারিখে ভোট রয়েছে শেষ দফার, সপ্তম দফার, সেই দিনও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি আপনাদেরকে 2 তারিখের আপডেট দেখাই, 2 তারিখে দেখুন থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং মানে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের সমস্ত জেলাগুলির ক্ষেত্রে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া সমস্ত জেলার ক্ষেত্রে। এবং হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার এর সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এখানে। আর অত্যাধিক হেভি রেনফল মানে ভারী বৃষ্টির থেকেও আরও বেশি ভারী বৃষ্টিটা হবে 7 থেকে 20 সেন্টিমিটার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলাতে। এছাড়াও কিন্তু এখানে বায়ুর গতিবেগ 30 থেকে 40 কিমি হওয়ার সম্ভাবনা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এখানে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সকল জেলাতে। তারপরে যদি 3 তারিখের আপডেট দেখায়, 3 তারিখে তারই মধ্যে একটু সম্ভাবনা কমে যাচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে হলুদ সতর্কবার্তা কিন্তু জারি করা রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হবে। আর নিচের যে জেলাগুলো অর্থাৎ এখানে পূর্ব মেদিনীপুর, তারপর সাউথ 24 পরগনা মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এখানে কিন্তু আপনার হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিমি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার 4 তারিখের আপডেট দেখুন। 4 তারিখ আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর এই 3টি জেলাতে হেভি রেনফল মানে ভারী বৃষ্টি হবে। এছাড়াও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিছুটা অংশ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সকল জেলাতে। আরেকটা বিষয়, এবার বর্ষার আপডেট জানিয়ে রাখি। তো কিছুদিন আগেই ঘূর্ণিঝড় রেমাল এসেছিল এবং আবহাওয়া দপ্তর বলেই ছিল যে ঘূর্ণিঝড় রেমাল যেহেতু এসেছে এর ফলে কিন্তু বর্ষা সময়ের আগেই চলে আসবে। তো সেরকমটাই ঘটেছে। এখানে দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে 31/5/2024 তারিখে। অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024 ইন নর্থ বেঙ্গল, অর্থাৎ আমাদের যে উত্তরবঙ্গ সেখানে কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু অংশে বর্ষা ঢুকে গিয়েছে। এখানে একটা মানচিত্রও দিয়েছে, দেখুন মানচিত্রটা যদি দেখে তাহলে বুঝতে পারবেন। এখানে উপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, তারপর জলপাইগুড়ি, কোচবিহার এই যে জেলাগুলো এখানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। এবার আস্তে আস্তে এখান থেকে আমাদের যে নিচের দিকে জেলাগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে সেখানেও কিন্তু ক্রমশ আমাদের বর্ষা প্রবেশ করবে। তো পরবর্তী সময়ে আরও আপডেট আসলে আমরা সে নিয়ে জানাতে থাকবো। এই ছিল আজকের আপডেট। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।